তো আছে এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে আজকে 13ই সেপ্টেম্বর 2024 রোজ শুক্রবার। তো আজকে রোটেশনের শিডিউল অনুযায়ী বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে দুইটা লঞ্চ রয়েছে, সুব্রস 9 এবং সুরভি 7। তো মোটামুটি যাত্রী চাপ আছে আজকে। আর আজকে যেহেতু বৃষ্টি বরিশালে, তো সেই জন্য যাত্রী অনেকটাই কমে যাবে এমনটাই ধারণা করা হচ্ছে। আসলে বর্তমানে লঞ্চের যাত্রী অনেকটাই কম, মাঝে মধ্যে যাত্রী হয়। তো চলো দেখে আসছি আজকের লঞ্চগুলোতে কেমন যাত্রী রয়েছে, ঘাটের অবস্থা। সুরভি 7-এর ভিতরে যাই, প্রথমে দেখি সুরভি 7-এর কী অবস্থা আজকে। সুরভি 7 লঞ্চের প্রথম শ্রেণীর ডেকের চিত্র। অল্প সংখ্যক যাত্রী হয়েছে, লঞ্চ ছাড়ার সময় এখন অনেক আসে, হাতে যাত্রী আরও হবে আশা করা যায়। অনেক যাত্রী আসতেছে এখনও। সুরভি 7 লঞ্চের ডেকের চিত্র। এই ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা। বর্তমানে সব লঞ্চেই বরিশাল থেকে ঢাকা 300 টাকা ভাড়া নেওয়া হয় এবং ঢাকা থেকে বরিশাল 300 টাকাই ভাড়া নেওয়া হয়। আর সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে 1000 টাকা, ডাবল কেবিন 2000 টাকা। আজকে বরিশাল থেকে চাঁদপুর ফতুল্লা হয়ে ঢাকা যাবে ফারহান 7। লঞ্চটি রাত 8টা নাগাদ বরিশাল ঘাটে আসবে। এখান থেকে টিকিট নেবেন। আর অবশ্যই যারা বরিশাল থেকে চাঁদপুর ফতুল্লা যাবেন তারা বরিশাল ঘাট থেকেই টিকিট নেবেন, নয়তো লঞ্চের ভিতর থেকে ঝামেলায় করতে পারেন, কারণ কোনো প্রমাণ থাকবে না যে আপনি জালালবাড়ি থেকে উঠছেন নাকি বরিশাল থেকে উঠছেন। তো সেই জন্য বরিশাল লঞ্চ ঘাট থেকেই টিকিট কেটে নেবেন যারা চাঁদপুর ফতুল্লা যাবেন। আর জালালবাড়ির লঞ্চগুলো কিন্তু চরমনাই ঘাট দেয়, তো চরমনাই হয়ে চাঁদপুর ফতুল্লা ঢাকায় যায়। চলুন আমরা সুব্রস 9-এর ভিতরে যাই। সুব্রস 9 লঞ্চের প্রথম শ্রেণীর ডেক। তো মোটামুটি যাত্রী হয়েছে দুইটা লঞ্চই এখন অবধি যা দেখতে পেলাম। চলুন একটু সামনে থেকে হেঁটে আসি। সুব্রস 9 লঞ্চের ডেকের চিত্র। সময় হচ্ছে 6:31। হাতে এখন অনেক সময় আছে, যাত্রী আরও হবে আশা করছি। বাইক নেওয়া হয়েছে ইঞ্জিন রুমের সাইড দিয়ে সুব্রস 9 লঞ্চে। এখানে হচ্ছে চায়ের ক্যান্টিন আর বিস্কিটের খাবারের দোকান আছে ছোটো একটি। লঞ্চের পিছনে হচ্ছে আপনার খাবার ক্যান্টিন। এটা হচ্ছে সুব্রস 9 লঞ্চের প্রথম শ্রেণীর ডেকের চিত্র। এখানের ভাড়া হচ্ছে 300 টাকা।